সুপ্রিয় বন্ধুরা, আমার চ্যানেলে পুনরায় সকলকে স্বাগতম। আমি কারকের কিছু উদাহরণ দিয়ে তোমাদের হাতে কলমে বুঝিয়ে দেবো। কারক সম্পর্কে আমি অলরেডি একটি ভিডিও আপলোড করেছি। যদি তোমাদের কোনো অসুবিধা হয় তোমরা ভিডিওটা দেখে নিতে পারো, তাহলে সুবিধা হবে। সবথেকে আমি যেটা গুরুত্বপূর্ণ বলে মনে করছি যে কারকের হাতে কলমে বুঝিয়ে দেয়া। আমরা তো কারক সম্পর্কে প্রাইমারি আইডিয়া বা কনসেপ্টগুলো আশা করছি জানি বা তোমরাও জানো। সেই জন্য কিছু উদাহরণ দিয়ে আমি বুঝিয়ে দিতে চাইছি, যেটা তোমাদের বোঝার ক্ষেত্রে সবথেকে ভালো হবে মনে হয়। প্রথম উদাহরণটি দেওয়া আছে, দেখো, নদীতে বন্যা হয়েছে। নদীতে বন্যা হয়েছে, নদীতেই। তাহলে কোথায় বন্যা হয়েছে? নদীতে। কোনো স্থান বোঝাচ্ছে। তাহলে সুপ্রিয় বন্ধুরা, স্থান বোঝালে এখানে অধিকরণ কারক হয়। অধিকরণ কারকে তে বিভক্তি। ঠিক আছে। দ্বিতীয় নম্বর উদাহরণটা দেখো, ছেলেরা বল খেলছে। বলটি বোল্ড করা আছে, মানে বল এখানে কোন কারক? আমি বলে রাখি যে ক্রিয়াপদের সাথে অন্যান্য নামপদের যে সম্পর্ক তাকেই কারক বলা হয়। আমি রিমাইন্ডারের জন্য এটা তোমাদের দিলাম। তাহলে বল কী কারক? কী খেলছে? এখানে প্রশ্ন করো, কী খেলছে? বল খেলছে। তাহলে সাধারণত বন্ধুরা এটা কর্মকারক। কর্মকারকে শূন্য বিভক্তি। তিন নম্বরে যে বারান্দা থেকে দেখলাম সে আসছে। তাহলে বারান্দা থেকে, কি থেকে দেখলে? বারান্দা থেকে। তাহলে অপাদান কারকে থেকে অনুসর্গ। বারান্দা থেকে দেখছে, অপাদান কারকে থেকে অনুসর্গ। তাহলে অনুসর্গ সম্পর্কে আশা করছি সুপ্রিয় বন্ধুরা তোমাদের আইডিয়া আছে। 4 নম্বর, নক্ষত্রপুঞ্জের আলো জ্বলজ্বল করছে। তাহলে নক্ষত্রপুঞ্জের এটার কারক করতে বলেছে। তাহলে কি জ্বলজ্বল করছে? আলো জ্বলজ্বল করছে। এবার দেখো, এটা সম্বন্ধ পদ। সম্বন্ধ পদ কাকে বলে আশা করছি জানো। তাহলে আলো জ্বলজ্বল করছে, কিসের আলো? নক্ষত্রপুঞ্জের। তাহলে এটা সম্বন্ধ পদ, এর বিভক্তি। এর বিভক্তি বুঝে নাও ভালো করে। 5 নম্বর, রমেশ ইংরেজিতে খুব ভালো। রমেশ ইংরেজিতে খুব ভালো। রমেশ কিসে ভালো? ইংরেজিতে। তাহলে এটা অধিকরণ কারকে তে বিভক্তি। 6 নম্বর, বর্ধমান থেকে আসানসোল গাড়িতে যাব। তাহলে গাড়ির তলায় আন্ডারলাইন। তাই গাড়িতে কি? গাড়ির দ্বারা যাব। তাহলে করণ কারকে তে বিভক্তি। ঠিক আছে, আশা করি সুপ্রিয় বন্ধুরা তোমরা বুঝতে পারছো। 7 নম্বর, পোকাটা উড়ে গেল। পোকাটা উড়ে গেল। তাহলে পোকা এখানে উড়ে যাচ্ছে। তাহলে পোকাটা হচ্ছে কর্তৃ কারক, মানে ওই কর্তা। তাহলে কর্তৃকারকে টা হচ্ছে অনুসর্গ, এর বিভক্তি নয়। টা হচ্ছে অনুসর্গ। অনুসর্গর বিষয়টা তোমরা জেনে নিও। নির্দিষ্টভাবে টা অনুসর্গ না, সরি, টা নির্দেশক। আমি ভুল বললাম, সরি সুপ্রিয় বন্ধুরা। নেক্সট হচ্ছে বাটিতে হাত কাটলো। বাটিতে হাত কাটলো। তাহলে বাটিতে, তাহলে বাটির দ্বারা হাত কাটলো। করণ কারক দ্বারা বিভক্তি, করণ কারকে তে বিভক্তি। সুপ্রিয় বন্ধুরা, এবার 9 নম্বর দেখো, এই ছেলেটা কোথায় যাচ্ছিস রে? তাহলে এখানে এই ছেলেটার তলা আন্ডারলাইন। তাহলে এই ছেলেটাকে সম্বোধন করছে। নির্দিষ্ট কোনো একটা রামসাম কোনো ছেলে, তাকে ছেলেটা বলে সম্বোধন করছে। তাহলে সাধারণত সুপ্রিয় বন্ধুরা সম্বোধন পদ, টা নির্দেশক। টা নির্দেশক। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। 10 নম্বর, বাজারের জিনিস আজকাল বড় ভেজাল। বাজারের জিনিস আজকাল বড় ভেজাল। তাহলে কিসের কি ভেজাল? জিনিস ভেজাল। জিনিসের সঙ্গে সম্বন্ধ কী আছে? বাজারের। তাহলে বাজারেরটা হচ্ছে সম্বন্ধ পদ, এর বিভক্তি। আশা করি বুঝতে পেরেছো বন্ধুরা। 11 নম্বর, স্কুলে আজ একটা মজার ঘটনা ঘটেছে। স্কুলে কোনো স্থান বোঝাচ্ছে। তাহলে স্কুলে ঘটনাটা ঘটেছে, তাহলে অধিকরণ কারকে এ বিভক্তি। আশা করি বুঝতে পেরেছো। 12 নম্বর, রওনা হও আগামীকাল। রওনা হও আগামীকাল। আগামীকাল কোনো সময় বোঝাচ্ছে, তাহলে অধিকরণ কারকে শূন্য বিভক্তি। আস্তে কথা বলো। আস্তে কথা বলো। তাহলে এটা হবে আস্তে। এটা আমার কনফিউশন আছে, তবু বলে দিচ্ছি। আস্তে কথা বলো, এটা হচ্ছে করণ কারকে এ বিভক্তি। ঠিক আছে, এটা একটু আমার কনফিউশন আছে। যাই হোক, পরেরটা চলে যাচ্ছে। আমার আশা ভালো হয়নি। আমার আশা ভালো হয়নি। তাহলে আমি হচ্ছে কর্তা এখানে। তাহলে কর্তৃকারকে শূন্য বিভক্তি।
সবই গেছে ঋণে, সবই গেছে ঋণে, ঋণের দ্বারা সব চলে গেছে। তাহলে করণ কারকে এ বিভক্তি। কোথা হইতে আসিয়াছ নদী, কোথা হইতে আসিয়াছ নদী, তাহলে কোথা হইতে, এখানে অপাদান কারকে হইতে অনুসর্গ। আজকের কাগজটা পড়েছো, আজকের কাগজটা পড়েছো, আজকে কি পড়েছো কাগজটা, তাহলে এখানে কর্মকারকে টা নির্দেশক। বিপদে মোরে রক্ষা করো, বিপদে মোরে রক্ষা, মানে এটা হচ্ছে বিপদ থেকে রক্ষা করতে বলছে, তার থেকে অপাদান কারকে এ বিভক্তি। কলমে কায়স্থ চিনি, কলমে কায়স্থ চিনি, তাহলে কলমের দ্বারা কায়স্থ চেনা হয়, এই জন্য করণ কারকে এ বিভক্তি। 20 নম্বর, বাড়িয়ে কথা বলাটা ভালো হয়নি, বাড়িয়ে কথা বলাটা, বাড়িয়ে কথা বলাটা এটা হচ্ছে কর্মকারকে। কি ভালো হয়নি, বাড়িয়ে কথা বলাটা, তাহলে এটা হচ্ছে কর্মকারকে টা নির্দেশক। আশা করছি সুপ্রিয় বন্ধুরা বুঝতে পেরেছো। আমার উদাহরণগুলো যদি দু একটা কনফিউশন থাকে তাহলে কিছু মনে করো না। আশা করি উদাহরণগুলো তোমাদের কাজে লাগবে এবং পরীক্ষায় অবশ্যই কাজে লাগবে। ভালো থেকো, আমার ভিডিওটি লাইক করো, সাবস্ক্রাইব করো এবং পারলে কমেন্ট করো।